নামবো ছেড়ে দিয়েছে। এই সময়টা আমার জন্য খুবই কষ্টের ছিল। আমি তো ওকে হাসি মুখে বাই করে দিয়েছিলাম, কিন্তু আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। ওকে ছাড়া তো কোথাও কোনো দিন যাই না, যাই এসছি এই দুবার জলপাইগুড়িতেই ওকে ছাড়া এসছে। 5 মিনিট বাকি আছে। কি দরকার যাও 5 মিনিটে ওদিকে চলে যাবে। তো আমি ওকে বারবার করে বলছিলাম যে তোমার থাকতে হবে না, তুমি চলে যাও, আমাকে তো ট্রেনে তুমি তুলে দিয়েছো, আমি ট্রেন থেকে আমাকে ছেড়ে দেবে। আর তাছাড়াও তোমাকে তো শিয়ালদা থেকে যাদবপুর ট্রেন ধরতে হবে। তো বলছে না, কিছুক্ষণ যখন এতক্ষণ থাকলাম তাহলে আর কিছুক্ষণ থেকেই যাই। তো সবশেষে আমাকে ছেড়ে চলে গেল। আর এই যে একজন উঠেছেন ট্রেনে, ব্লক কুমার, ওনার জন্য আমি ওকে দেখতেই পাচ্ছিলাম না ঠিক ঠিক করে। সারা রাত বারবার শুধু দরজা খুলছিল আর যাচ্ছিল। আর আমার সিটটা পড়েছে এমন জায়গায়, ওই সাইড লোয়ার একদম বাথরুমের সাইডে। সারা রাত আমি ঘুমোতেই পারিনি। তারপর তো চলে গেছে বলে আমার ভীষণ মন খারাপ, আমার কিছুই আর ভালো লাগছিল না। আর ট্রেন জানি না একা একা করতে ভালোও লাগে না, কেমন যেন লাগে, বোর লাগে। তো আমার সময় কিছুতেই কাটছিল না, অনেকক্ষণ বসেছিলাম। আর সারাদিন এমনি সময় মোবাইল দেখতে ইচ্ছা করে, কিন্তু ট্রেনে সেরকম মোবাইল ঘাঁটতেও ইচ্ছা করে না, কেমন যে বোর লাগে। শুধু মনে হচ্ছিলো কখন গিয়ে জলপাইগুড়ি পৌঁছাবো, আর কিছুই ভালো লাগছিলো না। তো তারপর আমি এখানে ডিনার করে শুয়ে পড়েছিলাম বিছানা করে। আর ভালো লাগছিল না, সারাদিন খুব কাজকর্ম করেছি বলে খুব পরিশ্রম হয়েছে, আর শরীরটাও ভীষণ টায়ার্ড ছিল। কিন্তু এত মাথাটা ধরেছিল না, ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছিল, আর কেমন যেন গা গোলাচ্ছিল। আমি আগে কিন্তু বেশ ট্রেনে জার্নি করতে পারতাম, এখন দেখছি আমি পারছি না ইদানিং। মানে আমি সবেমাত্র ডিনার করেছিলাম আর আমি শুতেই পারছিলাম না, মনে হচ্ছিল ট্রেনে ঝাঁকুনি দিচ্ছে আর আমার মনে হয় ওখানেই বমি হয়ে যাবে। তারপর তো সারা রাত আমি প্রায় 3 থেকে 4 বার বমি করেছি, মাথায় গিয়ে একটু পর করে জল দিয়েছি, তাও আমার কিছুই ভালো লাগছিল না। তারপর হঠাৎ করে এখানে ঘুমটা ভেঙে গেছিলো, তো দেখলাম যে এখানটায় কোন একটা স্টেশন যেন ছাড়িয়েছে, আমার মনে পড়ছিল না। আর এখানে দেখো অনেক রাত হয়ে গেছিলো, আমার কোচে সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু একমাত্র আমিই জেগেছিলাম। আমার ভালোই লাগছিল না, আর এত অকওয়ার্ড ফিল হচ্ছিল। গোটা কোচে আমি একজন ফিমেল প্যাসেঞ্জার ছিলাম, আর সব ছিল মেল প্যাসেঞ্জার, সেটাও একটু ভয় লাগছিল। যদিও আরপিএফের পুলিশ সিকিউরিটি থাকে, তাতে কোনো প্রবলেম হয় না। তো ট্রেন তো দুরন্ত গতিতে ছুটেই চলেছে, একের পর এক স্টেশন পার হতেই চলেছে। তো সারা রাত তো সেরকম ঘুম হয়নি বললেই চলে, ওই ভোরবেলা নাগাদ একটু চোখটা লেগে গেছিলো। তো তখন একটু ঘুমিয়ে পড়েছিলাম, যখন চোখ খুলেছে তখন উঠে দেখি সকাল ওই 5টা নাগাদ বাজে। আর এনজেপিতে ঢোকার টাইম ছিল ওই সকাল 6:30। তো আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম বলে আমার ঘুমটা কিন্তু ওই 5টা নাগাদই ভেঙে গেছিলো। তারপর দেখি সেই সময়টা ভীষণ ঘুম পাচ্ছিল। তারপর আবার একটু জেগে থেকে একটু টয়লেট করে এসে আবার ঘুমিয়ে পড়েছিলাম। ট্রেনের ভেতর থেকে কিন্তু বাইরের পরিবেশটা দেখতে বেশ ভালোই লাগছিল। আসলে এখন বর্ষাকাল তো, আর চারিদিকে মনে হয় একদম ঘাসে ভর্তি হয়ে গেছে, মাঠে শুধু সবুজ আর সবুজ ধান গাছ। এই সবুজ সবুজ ধান গাছ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আসলে কলকাতা শহরে থাকা হয়, তাই আর সেরকম প্রকৃতিকে এতটা কাছ থেকে দেখা হয় না, এত সবুজ গাছপালা দেখা হয় না। তাই হঠাৎ করে যখন অনেকদিন পরে চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখতে পেয়েছি না, চোখের ভীষণ আরাম লাগছিল। আর এখানে তো আমি বললামই যে আমি তারপরে ঘুম থেকে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর উঠলাম ওই একবারে 6:30 নাগাদ, তখন এনজেপি স্টেশন ক্রস করেছে। তো এরপর আমি ঘুম থেকে উঠে ওই ব্যাগ ট্যাগ আমার যা সাথে লাগেজ ছিল সেগুলো আমি সাইজ করে নিয়েছিলাম, কারণ কিছুক্ষণ পরেই আমাকে রোজ স্টেশনে নামতে হবে।
তো আমার কাছে সেরকম বেশি লাগেজ ছিল না, ওই একটা বড় ব্যাগ ছিল আর একটা ট্রলি ছিল, কিন্তু দুটোই ভীষণ ভারী ছিল। তো আমি পাশের একটা দাদাকে বলেছিলাম, দাদা আমাকে একটু হেল্প করবেন, আমাকে প্লিজ একটু ব্যাগগুলো নামিয়ে দেবেন, কারণ রোড স্টেশনে স্টপেজ ছিল মাত্র 2 মিনিটের, তাই একটু নার্ভাস ফিল করছিলাম। তো সেই দাদাটা ভালো ছিল, আমাকে খুব উপকার করেছিল সেদিন বলতেই, মানে একদম গার্জিয়ানের মতোই আমাকে নামিয়ে দিয়েছে ঠিক সময়। তো ফাইনালি আমি ট্রেন থেকে নেমে গেছি আমাদের জলপাইগুড়ি রোড স্টেশনে, আর আমাকে রিসিভ করতে আসছে বোন আর বাবা। আর ট্রেন থেকে লাগেজগুলো নামিয়ে দিয়েছে। আমি একটা দাদাকে বলেছিলাম, দাদাটা এত ভালো ছিল, সব মানুষ খারাপ হয় না। আমাকে লাগেজ দুটো, এত ভারী ভারী লাগেজগুলো নামিয়ে দিয়ে তারপর জায়গা মতো বসিয়ে দিয়ে গেছে, মানে খুব দায়িত্ববান লোক আর কি। কিছু কিছু লোক আছে ভালো, আর কিছু কিছু লোক একদম কোঅপারেট করে না, অ্যাডজাস্ট করে না। যাই হোক, কো প্যাসেঞ্জার যদি ভালো হয় তাহলে জার্নি করতেও ভালো লাগে, তাই না? তো যাই হোক, সব মিলিয়ে এখন নিজের বাপের দেশে চলে এসেছি, তার অনুভূতিটাই একদম আলাদা। তো এখন বাড়ি যাই, তারপর আবার কথা হবে। তো আমি এখানে ট্রেন থেকে নেমে স্টেশনে বোন আর বাবার জন্য ওয়েট করছিলাম, ওরাই আমাকে রিসিভ করতে আসছিল। তো এই যে এখানে দেখতে পারবে, জুম করে দেখাচ্ছে, ওই যে ছোট বাচ্চা মেয়েটা আসছে ওভারব্রিজ ক্রস করে, ওটা হচ্ছে আমার বোন প্রিয়া। ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেল, কত দায়িত্ব বেড়ে গেলো, তাই না? দিদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে রিসিভ করতে আসছে, আর এখানে ওর সাথে আমার অনেকদিন পরে দেখা হলো, তাই একটু দাঁত খেলিয়ে হাসছিলাম। চুল কাটছিস আবার? কয় টাকা দিয়ে? 300। তো কলকাতা গিয়ে না কাটে আসতে পারতি, 200 টাকা বেশি। 2000 টাকা খরচা করে আমি কলকাতায় চুল কাটতে 150 টাকা বললি দেরি করে আসতে, তো আমরা নালে কখন উঠে বসেছিলাম। আরে এত আগে না ট্রেনটা, বুঝতে পারি নাই। কতদিন পরে তো সেই চেনা জায়গায় ফিরেছি, মানে আমার এত আনন্দ হচ্ছিল, মানে কখন যে বাড়িতে যাব সেটাই ভাবছিলাম। তো সেদিন তো বৃষ্টি পড়ছিল, আর এখন তো জলপাইগুড়িতে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে বলতে গেলে সারাদিনই বৃষ্টি হচ্ছে, রোজ দিন বৃষ্টি আর থামছে না। তারপর বাবা এখান থেকে থেমে এখান থেকে বাজার থেকে আমার জন্য মাছ নিয়েছিল। যদিও আমি মাছ অতটা পছন্দ করি না, এই মাছটার ওজন ছিল কত জানো? প্রায় 16.5 কেজি। এত বড় ওজনের কাতলা মাছ আমি তো জীবনে প্রথম দেখলাম, এত বড় মাছ। আর এই যে হচ্ছে এটা আমাদের বাড়ির রাস্তা। তো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি, বাড়ির কাছাকাছি। এখন আমরা বাড়িতে ঢুকেই যাব। তো আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।